আম্মা মারা গেছে প্রায় 1 মাসের উপরে হয়েছে। এখন আর এই ধরনের ভিডিও করতে আমার তেমন একটা ইচ্ছা হয় না। আগের ভিডিওগুলো করা আছে, জাস্ট এখন এডিটিং ভয়েস দিলেই কিন্তু দিতে পারি, তারপরও কিন্তু দেওয়া হচ্ছে না। আসসালামু আলাইকুম, তৌফিকেস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কাছেও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। অনেক দিন পর এই ধরনের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন আর এই ধরনের ব্লগ ভিডিও করতে তেমন ভালো লাগে না। আগের করা অনেক ভিডিও কিন্তু জমে আছে, স্টোরেজ একদম ফুল, চাইলেই এডিটিং করে দিতে পারি, তবে আমার একদমই ইচ্ছা হয় না বলে এখন আর ভয়েস ওভার এডিটিং করে ভিডিও দেওয়া তেমন একটা হচ্ছে না। আম্মা মারা গিয়েছে প্রায় 1 মাসের উপরে হয়েছে। এখন আসলে কোনো কিছুতেই কাজে করতে তেমন একটা মনে সায় দেয় না, সব কিছুতে কেমন যেন আনমনা হয়ে যায়, ভালো লাগে না কাজ করতে। সো অনেক দিন পরই আপনাদের সাথে আজকে এই ভিডিওটা আর কি ব্লগটা নিয়ে চলে আসলাম। তবে 2-1 দিন পর পর শর্ট ভিডিও দিয়ে থাকি, যেহেতু আগে থেকে অনেকগুলো শর্ট ভিডিও করা আছে এবং ভয়েস তেমন একটা দিতে হয় না, তাই ওগুলো এডিটিং করে দিয়ে ফেলি আর কি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন কিছু কাচের জিনিস। এই জিনিসগুলা যে কবে কিনেছি ঠিক মনে করতে পারতেছি না। আগে দেখা যাইতো সন্ধ্যার পর প্রায় প্রতিদিনই বাইরে বের হইতাম, এদিক ওদিক হাঁটতে যাইতাম, ঘুরতাম ফিরতাম, কেনাকাটা করতাম, যেটা ভালো লাগতো। তো রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক সময় দেখা যাইতো ফুটপাতে কিছু ভ্যানওয়ালা ভাই এই যে কাচের জিনিসগুলো বিক্রি করে, তখন যেটা পছন্দ হইতো আর কি কিনে নিতাম, কিনে এনে এইভাবে আর কি রেখে দিয়েছি, আমি আর খুলি নাই। তো এখন চোখের সামনে পড়লো, ভাবলাম যে এগুলো একটু ধুয়ে রাখি, কাজে লাগলেও লাগতে পারে। তো এখানে 2টা বাটি দেখতে পারতেছেন, আর হচ্ছে 2টা মগ আর কি চায়ের কাপ। এই চায়ের কাপগুলো দেখা যায় যে টং যে চায়ের দোকানগুলো থাকে সেখানে মামারা চা বিক্রি করে থাকে। তো আমার কাছে এই চায়ের কাপগুলো আসলে অনেক ভালো লাগে, আমি ভাবছি এগুলা দিয়ে অন্য কাজ করব, সেজন্য আর কি এনেছিলাম। কাচের এই জিনিসগুলো আমি একটু ক্লিন করে এভাবে উপর করে রাখছি, এতে করে পানি ঝরে শুকিয়ে যাবে। এরই মধ্যে শর্ট ভিডিওর জন্য একটা রেসিপি করেছিলাম, সেটা হচ্ছে দেশি মুরগি, নতুন আলু আর মিষ্টি কুমড়া দিয়ে ভুনা করেছিলাম। তো সেই রান্নাটা আমি এই বাটির মধ্যে সার্ভ করেছিলাম, আর এই রেসিপিটা এরই মধ্যে আমি চ্যানেলে কিন্তু আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার চ্যানেলটা ভিজিট করলেই দেখতে পাবেন নিত্য নতুন অনেক ধরনের শর্ট আর কি রান্নাবান্না আছে, যেটা 1 মিনিটে আপনারা দেখে নিতে পারেন। সন্ধ্যার পর আমার হাজব্যান্ড যখন বাসায় আসেন অফিস থেকে, তখন নাকি ভ্যানে দেখছিল এই নারকেলগুলা বিক্রি করতেছে খুব অল্প দামে, এক একটা পিস 40 টাকা করে নিয়েছে। তো 40 টাকা দাম শুনে ও দেখতে পাচ্ছেন কতগুলা নারকেল নিয়ে আসছে, কারণ আমার হাজব্যান্ড জানে আমি নারকেল অনেক পছন্দ করি। তো এই বছর আসলে নারকেল দিয়ে তেমন কোনো কিছুই করতেছি না। আমি আম্মা মারা যাওয়ার আগেই কিছু নারকেল এনে আর কি গুছিয়ে টুছিয়ে রেখেছিলাম পিঠা তৈরি করার জন্য। আমি শীতকালে প্রচুর পিঠা খাইতে পছন্দ করি, প্রচুর পিঠা খাই আমি, আর নারকেল দিয়েই তো পিঠা খেতে ভালো লাগে। তো সেজন্যই আর কি এই নারকেলগুলো নিয়ে আসছে। তো এবার তো শীতের শুরুতেই আমার আম্মা চলে গেল, তো এখন আর পিঠা খাওয়ার মতো তেমন একটা মন হয়ে উঠতেছে না। তারপরও আমার বাচ্চারা বলতেছে এবারে শীত চলে যাচ্ছে, পিঠা টিঠা কিছুই করছো না। আমার ছেলেরাও আমার মতো পিঠা খেতে অনেক পছন্দ করে, আর আমি পছন্দ করি, সেটার কারণ হচ্ছে মেবি আমার আম্মাও পিঠা খেতে অনেক পছন্দ করে। আম্মা এই শীতকালে প্রচুর পিঠা বানাইতো এবং আমাদেরকে খাওয়াইতো। তো আমার মনে হয় আম্মা যেগুলো পছন্দ করতো সেই পছন্দগুলো আমিও আসলে দেখা যায় করি, আম্মার কাছ থেকেই মেবি আমি পেয়েছি, আর আমার বাচ্চারাও মনে হয় আমার কাছ থেকেই পেয়েছে। তো পিঠা বানাইতে তো ইচ্ছা করে, বাট যখনই মনে হয় যে আম্মা নাই, আম্মা পিঠা খাইতে অনেক পছন্দ করতো, তখন আবার সরে আসি, পিঠা বানানো হয় না। তো দেখা যাক, সামনে হয়তো বানাবো। নারকেলগুলা গুছিয়ে রাখছি, তো সবগুলা নারকেল ফাটিয়ে এভাবে আর কি কুড়িয়ে একদম চিকন চিকন করে কোরানো হয়েছে, কুড়িয়ে দিয়েছে আমার কাজের যে হেল্প করে আমাকে, সে কুড়িয়ে দিয়েছে। তো এবার আমি একটা বক্সে, এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবো। এভাবে রাখলে পরে অনেক দিন রাখা যায়। তো আমি বরাবরই দেখা যায় যে বেশি করে নারকেল আনলে এভাবে কুড়িয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি সারা বছরের জন্য। নারকেল এভাবে কুড়িয়ে সারা বছরের জন্য ডিপ ফ্রিজে রেখে দিলে পরে আমার অনেক হেল্প হয়। দেখা যায় নারকেল দিয়ে আমি অনেক ধরনের রেসিপি তৈরি করি, এতে করে আমার অনেক কাজের সুবিধা হয়। আর এভাবে নারকেল ডিপ ফ্রিজে রাখলে কখনো নষ্ট হয়
না, ব্যবহারের কিছুক্ষণ আগে বের করলেই হয়, একদম ফ্রেশ থাকে, নারকেল থেকে কোনো ধরনের দুর্গন্ধও কিন্তু বের হয় না। তবে এয়ারটাইট এরকম বক্সে রাখলে কিন্তু নারকেলটা বেশি ভালো থাকে। শুরুতেই বলেছিলাম আম্মা মারা গিয়েছেন প্রায় 1 মাসের উপরে। নভেম্বর মাসের 20 তারিখে আম্মা মারা গেছে। তো ডিসেম্বরের 20 তারিখে আমরা সবাই গ্রামের বাড়িতে গিয়েছিলাম, যেখানে আর কি আম্মাকে কবর দেওয়া হয়েছে। আমার আব্বাও গিয়েছিল। তো এই 1 মাসের মধ্যে আর আব্বার সাথেও দেখা হয় নাই। তো আব্বার সাথে দেখা করতেই মূলত ওই দিনটাতে গ্রামে গিয়েছিলাম, ডিসেম্বর মাসের 20 তারিখে। ওই দিন শুক্রবার ছিল। তো সেদিন খুব সকাল সকালই গ্রামের বাড়িতে গিয়েছিলাম নরসিংদীতে। তো যে দেখেছি যে আব্বা তখনও ঘুমাইতেছে, আর আমাদের বাড়িতে যেতেও তেমন একটা সময় লাগে না। তো সকাল সকালে গিয়ে দেখছি যে সবাই আর কি ঘুমাইতেছিল। তো আব্বার ডাকাডাকি করি নাই, আমরা চলে গেছি, আমি আর আমার বোন আর কি চলে গেছিলাম আমার এক চাচার বাড়িতে। তো এই যে এখন যেখানে আর কি দেখাচ্ছি ওইখানে, তো ওইখানে যাওয়ার পর শুরুতে দেখেছেন ভিতরে আর কি পানের আয়োজন চলতেছে। আমাদের গ্রামে নরসিংদীর বাড়িতে আসলে পান দিয়ে সবাই আতিথেয়তা করতে অনেক বেশি পছন্দ করে, যেই যাবে তাকেই পান দিয়ে কিন্তু আপ্যায়ন করা হয়। তো আমার কাজিন পান খাওয়াইলো, তারপর আবার বাইরে চলে আসলাম। গ্রামের বাড়িতে যেটা দেখা যায় সেটা হচ্ছে এইরকম একটা পরিবেশ, এটা একটা সুন্দর গ্রামীণ পরিবেশ। এই পরিবেশটা দেখলে পরে আমার এত বেশি মুগ্ধতা কাজ করে। গ্রামের বাড়িতে এই যে বাইরের রান্নাঘরটা, এটা আমার অনেক বেশি ভালো লাগে। এখানটায় দিনের বেলা মাটির চুলায় কাঠের লাকড়ি দিয়ে আর কি রান্না বান্না করে। তবে রাতের বেলা ইদানিং আর কি প্রতিটা বাড়িতেই দেখা যায় যে গ্যাসের চুলা থাকে, রাতে আর বাইরে বের হয় না। তবে অনেক আগে কেবল এই মাটির চুলাই থাকতো, তখন কিন্তু গ্যাসের এরকম সিলিন্ডার গ্যাসের চুলা ছিল না। তো এখন সব বাড়িতে বাড়িতে গ্যাসের চুলা আছে, তবে দিনের বেলায় লাকড়ির চুলায় রান্না করে। এখানে দেখতে পাচ্ছেন আমার কাজিন চালের গুঁড়া করতেছে, পিঠা তৈরি করবে। আমরা গ্রামের বাড়িতে গিয়েছি বলে আর কি পিঠা বানানো হচ্ছে, চিতই পিঠা। শুটকির ভুনা দিয়ে চিতই পিঠা আর কি খাওয়াবে আমার এই চাচি। আর শুটকির ভুনা তৈরি করার জন্য এখানে শুকনা মরিচ পাটায় বেটে নিচ্ছে, এতে করে শুটকির ভুনাটা অনেক মজা হয় আর কি। গ্রামের বাড়িতে গেলে এই ধরনের প্রকৃতি, এই পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে যেটা দিয়ে চাল গুঁড়া করতেছে, এটা তো আসলে শুদ্ধ ভাষায় আমরা বলে থাকি হামানদিস্তা, বাট আমাদের নরসিংদীর গ্রামের ভাষা হচ্ছে গাইল সাইড। আমাদের নরসিংদীর ভাষাকে অনেকেই বলে নরসিংদীর গাইয়া ভূত, কারণ এরকম ভাষা ব্যবহার করা হয় যে অনেকে কোনো দিন শোনেই নাই, ওই ভাষার সাথে পরিচিতই না। তো এতটা হাস্যকর ভাষা আছে আমাদের গ্রামের আর কি। যেটা দিয়ে চালতেছে, চালনি না, এটার নাম আসলে আমাদের গ্রামে বলে এটাকে টেহুনি। তো এই টেহুনি ব্যাপারটা আসলে অনেকেরই জানা নাই। আর এই যে চাচি দেখতে পাচ্ছেন এখন রান্না চড়াই দিচ্ছে, মরিচটা বাটা হয়ে গেছে, এখন সুন্দর করে শুটকির ভুনা করবে। এটা হচ্ছে আমাদের প্রতিবেশী একটা ফুপু, আমার আম্মার জন্য আর কি বলে কান্না করতেছে। এই বাড়িতে আমি ছোটবেলা থেকেই অনেক বেশি আসি। এই চাচির বড় মেয়ে হচ্ছে আমার সাথে আর কি খেলার সাথী। আমি এখানে আসলে পরে, গ্রামের বাড়িতে আসলে পরে এই চাচির বড় মেয়ে আর আমি সারাদিন টই টই করে ঘুরতাম। তো এখন ও আসে নাই, ও শ্বশুর বাড়িতে। আমরা এখন আর কি চাচির ছোট যে মেয়ে আছে তাদের সাথে আর কি একটু দুষ্টামি করতেছিলাম। তো এখানে আসার পর আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ আমি আগে যখন গ্রামের বাড়িতে আসতাম তখন দেখা যায় তো এখানে আসতাম, আমার আম্মা তখন বাড়িতে থাকতো। এখন আমার কাছে এই মুহূর্তটা মনে হচ্ছে যে আমার আম্মা তো বাড়িতেই আছে, আমি এই বাড়িতে আসছি, একটু ওনাদের সাথে সময় কাটাইতেছি। আমার একবারের জন্য মনে হয় না যে আমার আম্মা নাই, বাট যখনই মনে হয় যে আম্মা আসলে নাই, তখন আসলে নিজেকে শান্ত রাখা খুবই কষ্টকর হয়ে যায়। তো অল্প কিছুক্ষণের জন্য হলেও অনেকটা ভালো লেগেছে এই বাড়িতে এসে। আর এই বাড়িতে তো আমি ছোটোবেলা থেকেই অনেক বেশি আসি, যেহেতু এখানে আমার খেলার সাথী থাকতো। এখন সে শ্বশুর বাড়িতে আছে, আজকে আর আসে নাই। তো এখানে আর কি উঠানে দেখতে পাচ্ছেন ওদের একটা ছাগল আছে, খাসি আর কি, এটাকে কাঁঠাল পাতা খাওয়াইতেছে। তো বাড়িটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, একদম চারদিকে বাউন্ডারি করা আর গাছপালা দিয়েও ঘেরা। সব ধরনের সুযোগ সুবিধা করে নিয়েছে যাতে হাতের নাগালেই সব কিছু পাওয়া যায়। তো এখানে কিছু সময় কাটিয়ে এবার আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছি। তো ওইখানেও রান্নাবান্নার আয়োজন করতেছে, ওইখানে আমার হাজব্যান্ড বাচ্চারা সবাই আর কি খাবে। আমরা একটু জাস্ট খেয়েছি, যেহেতু এখন রান্না করছে গরম গরম, তাই আর কি জোর করে খাওয়াই দিল। এবার আমাদের বাড়িতে চলে আসছি। আমার আম্মা এই বাড়িতে থাকতে অনেক বেশি পছন্দ করত, তবে তেমন একটা থাকা হইতো না। এখান থেকে সেই যে 2-2.5 বছর আগে ঢাকায় গিয়েছে, এর মধ্যে আর কিন্তু মারা যাওয়ার আগে বাড়িতে আসে নাই। অনেক চাইছিল বাড়িতে আসতে, বাট শারীরিক কন্ডিশন এত বেশি খারাপ হয়ে গিয়েছিল আর আসার মতো অবস্থায় ছিল না।
তবে আম্মা যখন আসলো পছন্দের জায়গায়, সেখানে সারা জীবনের জন্য আসছে, একদম চিরনিদ্রায় যেখানে শায়িত হয়ে আছেন, এখান থেকে আর কেউ সরাইতে পারবে না, এখানেই থাকবে। তো এইভাবেই আর কি সারাটা দিন কাটিয়ে সন্ধ্যার পর আমরা আবার ঢাকায় চলে আসছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ঢাকার বাড়িতে। তো একদিন বিকেলে আর কি ছাদে উঠেছিলাম, এই তো 2-1 দিন আগে। তো ছাদে এসে দেখতে পেলাম যে ডালিম গাছের ডালিমগুলো পেকে লাল হয়ে গেছে। তো আর বেশি দিন থাকলে দেখা যাবে যে পচে যাচ্ছে, তো সেজন্য আর কি ডালিমগুলো আমি তুলে ফেলেছি। তো আমি আজকের ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমার আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং সঙ্গে থেকে যাবেন। তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।